আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই দিনটাতে আমার একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছিল। দিনটা ছিল শ্রাবণ মাসের ৩য় রবিবার। মাকে বায়না ধরেছিলাম যে আমাকে ভিড় দেখাতে নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের বাড়ি তারকেশ্বরে, তাই তারকেশ্বরে লক্ষ লক্ষ জলযাত্রী আছে। কথা অনুযায়ী মা আর আমার বোনঝি আমি মিলে চলে গেছিলাম লোক দেখতে। কিন্তু তখন অতটাও জলযাত্রী রাত্রিবেলা আসেনি, 9টা বাজছিল তখন। কিন্তু শুনেছিলাম ওই দিন আরও ভিড় হবে, সোমবার নাকি প্রচণ্ড ভিড় হওয়ার কথা ছিল, ৩য় সোমবার। তো রাত্রিবেলা এই ভিডিওটা আমাকে একটা বন্ধু পাঠায় যে দেখ এরকম ভিড় হচ্ছে রাস্তায়। এটা না শেওড়াফুলি থেকে তারকেশ্বর ওরা আসছে, একটা মেন রোড দিয়ে আসছে, 12 নম্বর রোড দিয়ে। তো দেখো লাখ লাখ জলযাত্রী রাত্রিবেলাতেই অলরেডি আসা শুরু করে দিয়েছিল। তখন বাজবে হয়তো ওই 12টা, 12:30 এরকম। তো ভিড়টা খানিকটা এরকম করেই ও পাঠিয়েছিল, ভিড়ের ভিডিওটা। তো আমি সেটা অ্যাটাচ করেছি। তোমরা দেখো কত কত মানে লাখ লাখ জলযাত্রী আসছে এবং কত কিছু নিয়ে পুরো মানে ভর্তি, একদম একটা পিঁমড়েওয়ালা জায়গা নেই। এটা আমাদের ছাদ থেকে তোলা হচ্ছে, তাহলে মন্দিরের চত্বরে কি অবস্থা চিন্তা কর। যে মেন রোড বিশাল বড়। হ্যাঁ, ওই জন্য তো এত বড়, মানে এত বড় রাস্তা তো এরম জাম। বাবাকে যেতে দেবো না দোকান। চলো না তুলে আসি। কেউ গেছে কি আমাদের? কেউ যায়নি এখনো, দেখেছিস তো, ভয় লাগে যেতে। আলটিমেটলি মাকে নিয়ে চলে গেছিলাম মেন রোডের ধারে একটু ফটো বা ভিডিও তুলবো বলে। তো গিয়ে দেখি এরকম অবস্থা, মানে অদ্ভুত রকমের ভিড়। এরকম ভিড় আমি তারকেশ্বরে 22 বছর আছি কোনো দিন দেখিনি। হ্যাঁ, অদ্ভুত ধরনের ভিড় এবং মানুষজন মানে নড়াচড়া করতে পারছে না, এরকম ভিড়। তো এরকম ভিড় ঠেলেই মানুষজন আসছে আর অনেকে বসেও পড়েছে রাস্তায়, তারা আর আসতে পারছে না। তো তার কারণ আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের পাড়া থেকে অনেকেই দেখতে এসেছিলো। তো তোমরা দেখো ভিড়টা। এবং এই ভিড়ে যারা জলযাত্রী ছিলেন তারা এত ভয় পেয়ে গেছিলেন যে তারা কেউ কেউ এসে আমাদের লোকাল মানুষদের জিজ্ঞাসা করছেন যে স্টেশন আর বাস স্ট্যান্ডটা কোন দিকে। মানে ওনারা ভাবতে পারছেন না যে ওনারা জল ঢালবেন কী করে আলটিমেটলি মন্দিরে গিয়ে। মানে ম্যাক্সিমাম লোকই জিজ্ঞাসা করছে যে দিদি বাড়ি ফিরবো কী করে, স্টেশনটা কোন দিকে, বাস স্ট্যান্ডটা কোন দিকে। এতটাই ভয়ঙ্কর রকমের ভিড় হয়েছিল। না, ওই রাস্তা যাবে না, এই রাস্তাতে সোজা গিয়ে ডান দিকে বেঁকে যাবে, দিয়ে হসপিটালের ভেতর দিকে আবার সোজা যাবে। এটা এইটা হবে না, তোমরা একটু হসপিটাল যাবে এইদিকে। না, আমার লোকাল লোকেদের তো বেশি প্রবলেম। লোকাল লোকেরা দোকান ঢোকার আজকে তো তোমার বাজার যেতেই বারণ করবো, দোকান যেতেই বারণ করবো। এরমভাবে ঢুকে গেলে তো মরে যাবে তো, মানুষ মোটর সাইকেল থেকে উঠে ফেলে দেবে তো। ওই স্ট্যাচুটা ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে কি করে ছাড়ছে? হ্যাঁ, ছাড়বে না, ছাড়ছে, ও তো নিয়ে যেতে পারছে না, ওটা যে এনেছে। মানুষের শরীর খারাপ হয়ে যাবে। মন্দিরপাড়া গলিগুলোর কি অবস্থা ভাবো। বাবা, সিঁড়ি চাপটা হয়ে মরে যাবে মানুষ। এইটাকে আরো বড় করা উচিত আর কেসের জায়গাটা। আমার বাড়ি থেকে মন্দিরপাড়ার গলি 2 কিলোমিটার। তাই মন্দিরপাড়ার একজন বন্ধুকে বলেছিলাম আমায় কিছু ভিডিও পাঠাতে। এটা হচ্ছে মন্দিরপাড়া ঢোকার মুখে ভিডিও। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে মন্দিরপাড়ার ভেতরে কী অবস্থা, এটাই হলো তার নমুনা যে কীরকম অবস্থা। মানে রীতিমতো সবার মাথাগুলো আর লাল কাপড়গুলো, বস্ত্রগুলো খালি দেখা যাচ্ছে, বাকি আর কিছু দেখা যাচ্ছে না। রাস্তাঘাট পুরো পুরো মানে জাম, এরকম অবস্থা ছিল। তো বাবার মহিমা তো সত্যি করেই আছে, নাহলে এত লোক এত দূর থেকে কেন জল ঢালতে আসবে। তো এটা হলো মন্দিরপাড়ার গলি, যেখানে পুরো একটা স্টপ হয়ে গিয়েছিলো মানুষজন। মানে এদিকেও নড়া যাচ্ছিলো না, ওদিকেও নড়া যাচ্ছিলো না। আর দেখো ওরা সব মাথার মধ্যে ঘড়া নিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে। হ্যাঁ, মানে এটা সত্যি ইতিহাসে এরকম সত্যি ভিড় প্রথমবারই হলো। তো এটা মন্দিরের ভেতরে, যেখানে বাবার মন্দিরের ভেতরে সবাই জল ঢালছে লাইনে দাঁড়িয়ে। আর মানে জাস্ট ঢেলে চলে যাচ্ছে, দাঁড়ানোর কোনো মানে সুযোগ নেই। অনেক পুলিশ গার্ডও ছিল। তো এরকমভাবেই বৃষ্টিও পড়ছিল সেদিন। দেখো ওপর দিয়ে বৃষ্টি পড়ছে, তা মানুষ বৃষ্টি কিছুই মানছে না। মানে এতই বাবার প্রতি ভক্তি, এবং সত্যি ভক্তিটা থাকাই স্বাভাবিক। বাবা তো মানে বাবার মাহাত্ম্য অনেক বেশি। তো সবাই জল ঢালছে আর চলে যাচ্ছে এরকমভাবে। মানে কাউকে দাঁড়িয়ে যে প্রণাম করবে সেটাও সম্ভব হচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর পারলে শেয়ারও করে দিও।